আবার অনেক সহযোগিতা করতে পারি, অনেক বড় বড় কাজ করতে পারি আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এই সংগঠনের পাশে যারা সহযোগিতা করেছে। ছেলেটা 5 মাস পেটে রেখে মারা গেছে আমার স্বামীটা। আমার এই বোবা চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই গোবিন্দপুর যুব সমাজ সমস্যা কি সংগঠন থেকে আমরা এই রমজানের কিছু খাদ্য আমরা এই গরিব দুঃখীর মাঝে নিয়ে আসিছি। আমাদের এই দাদির জন্য আজকে আমরা নিয়ে আসলাম। দাদির শরীর খুবই অসুস্থ, সে কানে শোনে না এবং হাঁটাচলা করতে পারে না, তার শরীরের অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, আমাদের মাঝে যেন হাঁটাচলা করতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এই সংগঠনের পাশে যারা সহযোগিতা করেছে এলাকার বাহিরে থেকে বা আমাদের এই গোবিন্দপুর এলাকা থেকে, আমাদের পুরাদাহ কাপুরের হাট থেকে আমাদের এই সংগঠনের পাশে সহযোগিতা করেছে, আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে। আপনারা আমাদের এই সংগঠনের সকল সদস্য অনেক শ্রম দেয়, অনেক পরিশ্রম করে। আপনারা সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবার শরীর সুস্থ রাখে এবং এই কিছু মানবিক কাজ সুন্দরভাবে করতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সমস্যাটা কি? সমস্যা ধরো যে আমার এই ছেলেটা 5 মাস পেটে রেখে মারা গেছে আমার স্বামীটা। আমার এই বোবা বোনটা এই ঘরটা পাইছিলাম এখানে এসে, এই দোকানটা ধরো যে কিস্তির উপরে টাকা নিয়ে এই দোকানটা, এখন সে তো আর পেট তো নিয়ে যায়নি, আমার তো এখন এতিমটা তো মানুষ করতে হবে। এখন আমি মাহে ফেলতে পারছি না, পেটে ধরেছি। এটা আমার বাপের বাড়ি, আমার বিয়ে হয়েছিল কুষ্টায়, এখানে আমি এখন চলে আসছি। কি বলছে? মানে আপনার হাজবেন্ড কি মারা গেছে? হ্যাঁ মারা গেছে, এই 5 বছর। আমার ছেলেটার বয়স এই যে 4 বছর, 5 মাস পেটে রেখে গেছে। আমাদের এই যে গোবিন্দপুর যুব সমাজ সমস্যা কি সংগঠন থেকে মানে এই রমজানের কিছু খাদ্য খাবার আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আর কি। আমাদের এই সংগঠনের পাশে আমাদের এলাকা থেকে বা আমাদের কাপুরিহাট মানে কিছু ব্যবসায়িক মহল আছে, আমাদের কিছু প্রবাসী ভাইরা আছে, আমাদের পাশে দাঁড়ায়, আমাদের এই সংগঠনের পাশে সহযোগিতা করে। আমাদের সংগঠনের ছেলেপেলে এবং সংগঠনের প্রত্যেকটা সদস্য অনেক পরিশ্রম করে। আপনি সবার জন্য একটু দোয়া করে দেন। দোয়া তো করবো বটে, আমার তোমরা তো আমার পেটের সন্তানের মতন, তাই না? আমারটা যেমন আমার কাছে সন্তানের মতন, তোমরা আমাদের সন্তানের মতন। কারণ আমার স্বামীটা নাই, আমার পাশে যদি তোমরা থাকো তাহলে তো সন্তানের মতনই বেটা। দোয়া আসবি না তো কি আসবি বলো? আমার সন্তানকে যেমন দেখবো তোমাদেরও সেমন দেখবো, বুঝছো? আমি তো ভাববো যে তোমরা আমার পেটের সন্তান। আলহামদুলিল্লাহ, আপনার জন্য যেন আবার অনেক সহযোগিতা করতে পারি, অনেক বড় বড় কাজ করতে পারি আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ। আমরা আসি। অবশ্যই আপনি পাবেন, ইনশাল্লাহ। আসি।